যুক্তরাষ্ট্রের নির্দেশে স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলায় হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারে লাগোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রায় ধ্বংস হয়ে যাওয়া তেল শিল্প পুনর্গঠনে মার্কিন কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে উৎসাহিত করা হবে বলেও জানান তিনি। মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, ভেনেজুয়েলার কাছে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১/৫। কিন্তু সম্ভাবনার তুলনায় দেশটির বাস্তব উৎপাদন খুবই কম। বর্তমানে ভেনেজুয়েলা দিনে মাত্র ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে, যা বিশ্ব উৎপাদনের মাত্র ০.৮%। ২০১৩ সালে মাদুরো সরকার এবং তার আগের সাবেক হুগো চাভেজ সরকার ভেনেজুয়েলার তেল শিল্প ধ্বংস করে ফেলেছেন বলে দাবি প্রাইস ফিউচার্স গ্রুপের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ফিল ফ্লিনের। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পুরোপুরি ফিরে এলেও ভেনেজুয়েলায় তেল উৎপাদন আগের অবস্থায় ফিরতে বছরের পর বছর সময় এবং বিপুল অর্থ লাগবে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ জানিয়েছে, গত ৫০ বছরে দেশটির তেলের পাইপলাইনগুলো আধুনিকায়ন করা হয়নি। এমনকি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় ফিরতে অবকাঠামো উন্নয়নে প্রায় ৫৮ বিলিয়ন ডলার খরচ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার তেল অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক ভারী এবং সালফারযুক্ত, তাই এটি উত্তোলন ও পরিশোধনে বিশেষ যন্ত্রপাতি ও দক্ষতা দরকার। আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো সেই সক্ষমতা থাকলেও নিষেধাজ্ঞার কারণে তারা সেখানে কাজ করতে পারেনি। ভেনেজুয়েলার এই ভারী তেল ডিজেল, অ্যাসফল্ট ও শিল্প কারখানার জ্বালানির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে ডিজেলের সংকটের অন্যতম কারণ ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা। তবে সবকিছু ঠিকঠাক এগোলে এবং মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্গঠনের সুযোগ পেলে এটি বৈশ্বিক তেলের বাজারে বড় পরিবর্তন আনতে পারে বলেও ধারণা তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ।